গ্রিন টি কি সত্যি আমাদের উপকার করে? গ্রিন টি খেলে সত্যি কি কিছু হয়? গ্রিন টি আমাদের কি কি উপকার করে? বা গ্রিন টি খেতে গেলে কোন কোন কাজগুলো আমরা করব না, বা আমরা জানি না যে গ্রিন টির আরো যে সমস্ত উপকারিতার সম্বন্ধে বলা হয় তার বাইরেও কিছু উপকারিতা আছে। এই ডিটেলস ভিডিওটা আজকে আমরা দেখব। আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে গ্রিন টি নিয়ে কিন্তু অনেক তথ্য আপনারা জানতে পারবেন, কারণ গ্রিন টি আপনাদের জীবন বদলে দিতে পারে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আজকাল চারিদিকে বলা হচ্ছে যে গ্রিন টি একটা সুপারফুড। আপনাদের অনেকেরই মনে প্রশ্ন, গ্রিন টি কি সত্যি একটা সুপারফুড? আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত তথ্যগুলো জেনে নেব। তার জন্য তো জানতেই হয় গ্রিন টি কি করে, কি 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 না করে, কি কি প্রিকশন নেওয়া উচিত গ্রিন টি খেতে গেলে। কিন্তু তার আগে নিশ্চয়ই জানতে হবে যে গ্রিন টিতে এমন কি আছে যেটা আমাদের হেল্প করে। ইয়েস, গ্রিন টিতে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কিটোকিন, সেটা হচ্ছে ইসিজিসি। নাম্বার টু যেটা আছে, গ্রিন টিতে আছে ফ্ল্যাভিনয়েডস অ্যান্ড পলিফেনলস। আর গ্রিন টিতে যেটা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে ভিটামিন সির তুলনায় 100% বেশি অ্যান্টিঅক্সিডেন্টস, আর ভিটামিন ইর তুলনায় 25% বেশি অ্যান্টিঅক্সিডেন্টস। আরও আছে, গ্রিন টিতে আছে অ্যালথিয়ামাইন, একটা কামিং এজেন্ট, একটা এনজাইম। ছাড়ুন, এগুলো হলো বিজ্ঞানের বড় বড় শক্ত শক্ত কথা। আমরা গ্রিন টিকে আজকে সহজভাবে বুঝবো। গ্রিন টি আমাদের কি কাজে লাগে, গ্রিন টি আমাদের কি কাজে লাগে না। গ্রিন টি প্রথম আমাদের যে কাজে লাগে সেটা হচ্ছে গ্রিন টি আমাদের ডায়াবেটিসকে কন্ট্রোল করে। আমি বলছি না যে গ্রিন টি খেলে আপনার ডায়াবেটিস সেরে যাবে, আমি বলছি আপনি যদি প্রিবায়োটিক থাকেন, অর্থাৎ ধরুন আপনার HB1AC হয়তো 6-এর আশেপাশে, বা হয়তো ফাস্টিং সুগার একটু বেশি, বা আপনি চান যে আপনি কোনোদিন ডায়াবেটিক হবেন না, সেই ক্ষেত্রে কিন্তু গ্রিন টি আপনার হেল্প করতে পারে। গ্রিন টি আপনার যে গ্লাইসেমিক ইন্ডেক্স আছে সেটাকে কমায়। সেজন্য দেখবেন খাবারের আধ ঘন্টা 1 ঘন্টা পর যদি আপনি গ্রিন টি খান তাহলে কিন্তু আপনার যে শুট হয় গ্লাইসেমিক ইন্ডেক্স ভাত বা রুটি খেলে, সেটা কিন্তু অনেক কমের দিকে থাকবে। ফলে ডায়াবেটিস হঠাৎ করে সুগার স্পাইক হবে না। নাম্বার টু, গ্রিন টি যেটা করে সেটা হচ্ছে আপনাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে। আবার বলছি, আপনার ব্লাড প্রেশার সেরে যাবে না, কিন্তু যদি আপনি প্রিভেনশন নিতে চান ব্লাড প্রেশারের, তাহলে আপনি গ্রিন টি খেতে পারেন। আসলে ব্লাড প্রেশারটা কি? ব্লাড প্রেশারটা হচ্ছে যে আমাদের যে ভেসেলস গুলো আছে শরীরে, সেই ভেসেলস গুলোর মধ্যে কতগুলো ব্লকেজ এসে যায় এবং খুব তাড়াতাড়ি ব্লাডটা তার মধ্যে থেকে প্রবাহ হয়, তাতে প্রেশার বিল্ট আপ হয়, তাতে প্রতিরোধ আসে। সেটাই তো ব্লাড প্রেশার, তাই না? তো এই ভেসেলগুলোকে অনেক ক্লিন রাখে গ্রিন টি। নাম্বার থ্রি, গ্রিন টি যেটা করে সেটা হচ্ছে ওই যে অ্যালথিয়ামাইন আছে, অনেকটা স্ট্রেস কন্ট্রোল করে। গ্রিন টি খেলে অনেক কাম হয়। জাপানে জানেন আপনারা, যারা HIV পেশেন্টস আছে তাদের গ্রিন টি দেওয়া হয়। কেন জানেন? হয়তো HIV কমে না বা কন্ট্রোল হয় না, কিন্তু ওই ওষুধগুলোর যে অ্যাবজর্পশন আছে না, সেইটা কিন্তু মারাত্মক বেড়ে যায়। তাই সেখানে কিন্তু HIV পেশেন্টদের মেডিকেল প্রোটোকল হিসেবে গ্রিন টি দেওয়া হয়। আর আমরা যে এই যে রোজ স্ট্রেস নিচ্ছি, আমাদের স্ট্রেস নেওয়ার ফলে শরীরে কিন্তু অনেক ফ্রি র্যাডিক্যালস তৈরি হয়। আর যখনই আমরা গ্রিন টি খাবো তখন কিন্তু ওই যে অ্যালথিয়ামাইন বা ইসিজিসি আছে সেগুলো কিন্তু আমাদের ফ্রি র্যাডিক্যালসগুলোকে একদম নিজেদের মধ্যে ট্র্যাপ করে নেয়। এটাই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ। আর একটা কাজ শুনলে তো আপনারা আশ্চর্য হয়ে যাবেন, গ্রিন টি কি ওজন কমায়? হ্যাঁ, গ্রিন টি ওজন কমায়। যদি রেগুলার 2 থেকে 3 কাপ আপনারা গ্রিন টি খেতে পারেন তাহলে কিন্তু দেখবেন মোটামুটি 1 বছরে 2.5 থেকে 3 কেজি ওজন কিন্তু কমে। অর্থাৎ
তাহলে গ্রিন টি কি করে? গ্রিন টি মেটাবলিজমে সাহায্য করে। অর্থাৎ ধরুন আপনার চলতে গেলে হয়তো দেখা যাচ্ছে সারা দিনে 1300 ক্যালোরি দরকার, আর গ্রিন টি সেই 1300টাকেই হয়তো 1400 বা 1450 করে দিচ্ছে, কিন্তু আপনি খাচ্ছেন তো ওই একই পরিমাণ, তাহলে ওই 150 ক্যালোরি বেশি রাখছে, আপনার ওজন ধীরে ধীরে কমবে। হ্যাঁ, এখানে একটা ডিসক্লেমার আছে। এখন আমি গ্রিন টি খাচ্ছি বলে আমি রোজ যদি বিরিয়ানি খাই, রোজ যদি মিষ্টি খাই, তাহলে অবশ্যই কিন্তু ওজন কমবে না। খাওয়াটাও ঠিকঠাক করতে হবে। আর যদি গ্রিন টির সাথে একটু এক্সারসাইজ করতে পারেন সামান্য, তাহলে দেখবেন ওজন কিন্তু আরো তাড়াতাড়ি কমছে। এ তো গেল গ্রিন টির মোটামুটি উপকারিতাগুলো, কিন্তু আমরা শুনেছি আরো কিছু উপকারিতা আছে যেগুলো আপনারা কখনো শোনেননি, সেগুলো কিন্তু আপনাদের কাছে একটা নতুন দিক খুলে দেবে। এই যে আমরা কান পরিষ্কার করি না, ধরুন আপনার কানে ময়লা পড়েছে, আপনি একটা তুলো নিলেন, আপনি এইভাবে এইভাবে কান পরিষ্কার করছেন। হ্যাঁ, এর মধ্যে একটা ডিসক্লেমার দিই, ওই যে কান পরিষ্কার করার যে কাঠিগুলো পাওয়া যায়, বা অনেকে দেখেছি সেফটিপিন দিয়ে কান খোঁচায় বা কাঠি ঢোকায়, ওগুলো কিন্তু একদম করবেন না। ওগুলোতে অনেকের কানের পর্দা কিন্তু ছিঁড়ে গেছে। যাই হোক, একটা অন্য প্রসঙ্গে ঢুকে গেছিলাম। তো ওই তুলোটা যদি আপনি গ্রিন টিতে ভিজিয়ে কানটা যদি পরিষ্কার করেন, তাহলে দেখবেন কানটা অনেক বেশি পরিষ্কার হচ্ছে। গ্রিন টির আর একটা না জানা উপকারিতা হচ্ছে হারপিস রোগে গ্রিন টি কিন্তু অব্যর্থ। হারপিসের যে ফোড়াগুলো হয় তার উপরে গ্রিন টির প্রলেপ লাগালে আর তার উপরে যদি ওষুধ লাগানো হয়, তাহলে হারপিসটা অনেক তাড়াতাড়ি সেরে যায়। আর গ্রিন টির একটা চুপি চুপি একটা নতুন উপকারিতা বলবো। আজকাল রিসার্চ বলছে যাদের মুখে খুব দুর্গন্ধ, তাদের নাকি গ্রিন টি সাহায্য করতে পারে। অর্থাৎ খাওয়ার পর যদি 1 কাপ গ্রিন টি খাওয়া যায় না, তাহলে যে মুখের যে ব্যাকটেরিয়াগুলো আছে, যেগুলো ব্যাড ব্রেথ তৈরি করে, যেগুলো দুর্গন্ধ তৈরি করে, সেগুলো নাকি মরে যাচ্ছে এবং আপনি ব্যাড ব্রেথ থেকে মুক্তি পাচ্ছেন। এগুলো তো মোটামুটি গেল কি উপকারিতা। এখন প্রশ্ন হচ্ছে, ভালো বলেই কি প্রচুর খাওয়া যাবে? না, ভালো বলে প্রচুর খাওয়া যাবে না। আমি বলবো যে মোটামুটি দিনে 2 থেকে 3 কাপ গ্রিন টি খেলেই আপনি এই উপকারিতাটা পাবেন। সন্ধ্যে 6টার পর গ্রিন টি খাবেন না, তার কারণ হচ্ছে সামান্য পরিমাণ ক্যাফিন তো গ্রিন টিতে থাকে, আপনার ঘুমের ডিস্টার্ব হতে পারে। আর খালি পেটে গ্রিন টি খাবেন না, কারণ ক্যাফিন আছে, আপনার শরীর অন্যদিকে ক্ষতি করতে পারে। যার উপকারিতাও আছে, তার তো কিছু অপকারিতা থাকবে যদি সঠিকভাবে না ব্যবহার করা হয়। তাই গ্রিন টি দিনের বেলায় খাবেন, 2 থেকে 3 কাপ খাবেন। এখন অনেকে আমাকে প্রশ্ন করেন, আমি তো গ্রিন টি 2-3 কাপ খাই, কিন্তু আমি তো উপকারিতা পাচ্ছি না, আমার তো উপকারিতা 0, এটা কেন ম্যাডাম? আমি বলবো আপনি হয়তো 3টে ভুল করছেন। প্রথম, গ্রিন টি কখনো আপনারা জানেন ফোটাতে নেই, কিন্তু আপনারা কাপে গ্রিন টি নিচ্ছেন আর ওপর থেকে ফুটন্ত জল ঢেলে দিচ্ছেন। হুম, এটা করা যাবে না। আপনি যখনই ফুটন্ত জল ঢালছেন, তখন কিন্তু ওই গ্রিন টির ফ্ল্যাভিনয়েডস অ্যান্ড পলিফেনলস গুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। মোটামুটি গরম, মানে ভালো গরম, যেটা যেরকম আমরা চা খাই, সেই জল দিয়ে 5 মিনিট ঢেকে রাখতে হবে, তাহলেই যথেষ্ট। 2 নম্বর ভুল, আপনারা যখন গ্রিন টি ব্যাগ ইউজ করেন না, তখন ওই টি ব্যাগগুলো গ্রিন টিতে তখন এই টি ব্যাগগুলো আপনারা জলে রেখেই দেন। আপনারা মনে করেন মোর বিটার মোর বেটার, অর্থাৎ যত বেশি রাখবো তত বেশি নাকি গ্রিন টি ওতে গুলবে, তত বেশি উপকার। না, যদি আপনি বেশি রাখেন তাহলে ক্ষতি হতে পারে। তাই টি ব্যাগটা 1 থেকে 3 মিনিটে কিন্তু জলের মধ্যে রাখবেন। আর 3 নম্বর যেটা করবেন না, সেটা হচ্ছে যে কোনো স্টিল পাত্রে আপনি কিন্তু গ্রিন টি বানাবেন না, কারণ গ্রিন টি যদি আপনি স্টিলের পাত্রে বানান, তাহলে মেটালের সাথে ক্রিয়া করে তার অ্যান্টিঅক্সিডেন্টস গুলো নষ্ট হয়ে যায়। তাই গ্লাস, সেরামিক্স, এগুলোতে আপনি গ্রিন টি বানাতে পারেন। আশা করি গ্রিন টি কেন, কোথায়, কিভাবে কাজে দেয় আপনারা বুঝতে পেরেছেন।
আর এই চ্যানেল আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। আপনাদের যদি সত্যি এই চ্যানেল ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি এটাকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটা আপনাদের যদি একটু উপকারে এসে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন। আপনাদের যারা বন্ধু বান্ধব আছে আপনারা তো চান তারাও সুস্থ থাকুক, তাদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।